হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোনখানে গেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, সুসনার পার্ক, যেটা হচ্ছে তোমাদের বলা হয় যে ইকো পার্ক। ইচ্ছাপুরে যে ইকো পার্কটা আছে, ইকো পার্কে তোমাদেরকে দেখাচ্ছে ওখানে গিয়ে কি হলো এবং কী কী আছে। খুব সুন্দর লেগেছিলো ভেতরে গিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছে, চলো কী কী আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ যাবার রাস্তার মধ্যে দিয়ে কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে। মনে হচ্ছে যে এটা দ্বিতীয় পার্ক স্ট্রিট, মিনি পার্ক স্ট্রিট, যেটা দেখেই মনে হলো মিনি পার্ক স্ট্রিট। আর কত সুন্দর লাইটিং আছে এখানে, কত সুন্দর লাইটিং করেছে। দেখলে দেখতে পারবে যা সুন্দর লাগে রাস্তাগুলো। মনে হচ্ছে না এটা মিনি পার্ক স্ট্রিট। পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আগে যেরকম পার্ক অনেকদিন ছিল বন্ধ ছিল এবং তারপর খুলে একটা, কিন্তু পার্কটা খুব সুন্দর সাজিয়েছে। তোমরা রাত্রে আসলে খুব সুন্দর লাগবে। একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং লাইটিং দেখতে কত সুন্দর করেছে। এটার সময়টা হচ্ছে বিকেল 4:30 থেকে 9টা অবধি করা যায়। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, সুন্দর জায়গা। টাইমটা আরেকবার বলেছি, তোমরা সময় না, বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি তোমরা এই পার্কে এলে যেতে পারবে। এতে অনেক কিছু আছে। তো এর ভেতরে অনেক কিছু আছে, যেমন হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা। এই কদিন কার্নিভাল, তোমরা আসো এবং তোমাদের পরিবারে বাচ্চা যদি থাকে বাচ্চাদেরকে নিয়ে আসো, খুব সুন্দর লাগে বাচ্চাদেরকে এলে। অনেক কিছু আছে এখানে, মিকি মাউস আছে, টয় ট্রেন আছে, অনেক কিছু। ভেতরে আসো, কত কি। এবং এর সাথে সাথে বিভিন্ন রকমের খাবার জিনিসের স্টল আছে। তো তোমরা চাইলে এখান দিয়ে খাবার জিনিস খেতে পারো। পার্কটা খুব সুন্দর লাগছে এবং দেখতে যে কাজগুলোর মধ্যে কত সুন্দর লাইটিং করেছে, সেই লাইটিংগুলো দেখতে পাবে। এর পাশ দিয়ে খুব অনেক লোক এসছে। তো এত লোক এসছে যে পাগলানোর জায়গা নেই। তোমাদেরকে বলবো এই বাচ্চা নিয়ে আসো, বাচ্চাদের হাত ধরে থাকবে, কারণ এখানে প্রচুর ভিড়। এবং এর সাথে সাথে এই দিন যে ক্যানিভাল চলবে এই কদিন এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান। তো তোমরা সেগুলো, আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি। তো তোমাদেরকে বলবো যে তোমরা আসলে দেখতে হবে অনুষ্ঠানগুলো। এবং এর সাথে সাথে তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসো, একটু এগিয়ে যাবে, এগিয়ে গেলে ওখানে পুলিশগুলো বলে দিচ্ছে গাড়ি বা অন্য কিছু নিয়ে গেলে ওখানে রাখার জায়গা আছে। তো তোমরা চাইলে ওখানে রেখে একটুখানি হেঁটে আসতে হবে। এইখানে এলে তোমরা বাচ্চা বড় সবার জন্যই এখানে কি বলবো, মেলাটা ঘোরার জন্য খুব ভালো লাগবে। তোমরা এখানে আছে, টয় ট্রেনটা আমরা উঠেছিলাম এবং আমাদের দিয়ে 80 টাকা করে টিকিট নিয়েছিল। তো তোমরা চাইলে এখানে এসে টয় ট্রেনটা উঠতে পারো, আমাদের 80 টাকা করে টিকিট নেবে। খুব সুন্দর জায়গা। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, তোমরা দেখতে পারবে ওই সাইডে, ওইদিকে। এবং এর মধ্যে দেখতে হবে যে কত লোকজন যাতায়াত করছে। জলের মধ্যে স্কোয়ার আছে, বেলুনের মধ্যে ওই স্কোয়ারের মধ্যেও ঘুরছে জলের মধ্যে। তো তোমরা সেটাও তোমাদের বাচ্চাদেরকে 80 টাকা করে, ওটা আমরা বলতে পারবো না ঠিক, তোমরা জেনে নেবে এখানে আসতে। এবং কত সুন্দর লাইটিং দেখতে পাচ্ছে এখানে চারিদিকে, গাছের মধ্যে আছে, আরও অনেক কিছুর মধ্যে লাইটিং আছে, গাছের মধ্যে আছে। তারপর মিকি মাউস আছে, মিকি মাউস বাচ্চা চাইলে চাপাতে পারো। আরও আছে এখানে নাগরদোল্লা তো 80 টাকার টিকিট। নাগরদোল্লা চাইলে তোমরা চাপাতে পারো, খুব সুন্দর লাগবে। তারপরে তোমরা একবার এসে দেখো এখানে। ইকো পার্কটাকে আবার নতুন করে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। তো তোমরা এখানে আসো, অনেক কিছু মিষ্টি দোকান আছে, ফুচকা স্টল আছে, বা বিভিন্ন খাবার জিনিস আছে, ফাস্টফুডের দোকান আছে। তো তোমরা চাইলে এখানে খেতে পারো। খুব সুন্দর জায়গা লাগছে এবং লাইটিংয়ে আরও সুন্দর লাগছে। পার্ক স্ট্রিটে যদি তোমাদের মনে হয় যে পার্ক স্ট্রিটে যাবো না, তো পার্ক স্ট্রিটে না গিয়ে এখানে খুব তোমাদের ঘরের সামনের মধ্যে এই জায়গাটা পার্ক স্ট্রিটে সাজানো, তোমরা চাইলে আসতে পারো। এবং দেখতে পাবে যে ঝিলটা আছে, ওই ঝিলের মধ্যে সুন্দর ফোয়ারা লাগিয়েছে, সেখান দিয়ে জল পড়ছে। তো
তোমরা সেগুলো দেখতে পাবে। আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো তোমরা যদি কিছুক্ষণ টাইম কাটাতে ওখানে বসারও জায়গায় তোমরা চাইলে বসতেও পারবে। কিন্তু এই কদিন আগে যেরকম ইকো পার্কে 5 টাকা করে টিকিট ছিল, কিন্তু এই কদিন কোনো টিকিট নিচ্ছে না, তোমরা ফ্রিতেই আসতে পারো, কোনো টিকিট লাগছে না এখানে এলে কোনো টিকিট লাগবে না। আর একটা জিনিস হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমরা যদি একটু হেঁটে আশপাশে, তো তোমরা সাইডে বসার জায়গা আছে, সেখানে বসতে পারো। এবং উপরে কত সুন্দর এই চেন যে লাইটগুলো সেই লাইটগুলো লাগিয়েছে, এবং এখানে অনেক কেউ ছবি তুলছে, এবং এখানে বাচ্চাদের অনেকেও ছবি তুলছে, বড়রা তুলছে। তোমরা চাইলে ছবি তুলতে পারো, এখানে কেউ কিছু করবে না, সবাই ছবি তুলছে, তোমরা চাইলে ছবি তুলতে পারো এখানে। আমরা এখানে এসে অনেক কারোর সাথে দেখা হয়েছে আমাদের, তো তোমরাও যখন আসবে তোমার সাথে অনেক কারোর দেখা হবে। একটা খুবই সুন্দর আমরা দিয়ে ঘুরে সব কিছু দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। এই যে এইদিকে একটা বট গাছে পাশে বাঁধানো আছে, সেখানে বসতে পারো। পার্কটা আগে এরকম ছিল, কিন্তু আগের বারে সুন্দরভাবে সাজায়নি, এবারে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তাই তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাগুলো, দেখতে যাও, ভালো লাগবে তোমাদেরকে। তোমরা হয়তো এর আগেও অনেক কেউ এই পার্কটা এসছো, কিন্তু পার্কটা আগে সাজানো, এই পার্কটা আগের চেয়েও ভালো সাজানো ক্যানেলের জন্য। তো তোমরা এটা হচ্ছে ইছাপুরে অবস্থিত, এটা হচ্ছে হাওড়া ইছাপুর বলে, সেই হাওড়া ইছাপুর ইকো পার্ক। তোমরা এখানে হচ্ছে হাওড়া ইকো পার্ক, আবার হচ্ছে এটা হাওড়া ডোমন স্টেডিয়ামের একটু আগে ইকো পার্ক, এটা হচ্ছে হাওড়া ইকো পার্ক। আমরা প্রথমে এই পার্কটা ঢুকে পেয়েছিলাম হয়তো এটা চিলড্রেন পার্ক, কিন্তু এটা চিলড্রেন পার্ক না, বড়দের জন্য। মানে কি এই পার্কে অনেক কিছু আছে, চাপা জায়গা আছে। আমরা প্রথমে ভেবেছিলাম চিলড্রেন পার্ক, তারপর দেখছি না, এটা বড়দের জন্য আছে। তো তোমরা চাইলে সবাই আসবে এবং এসে বাচ্চা বড় দুজনেরই চড়তে পারো টয় ট্রেনে। আর একটা যে ওটা পারো, তো তোমাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে এসে বিভিন্ন জিনিস আছে, সেগুলোতে চড়াতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের বাড়িতে। তোমরা একবার আসো, না আসলে বুঝতে পারবে জায়গাটা খুবই সুন্দর। এবং সন্ধ্যে তোমরা পারলে একটু সন্ধ্যের দিকে চেষ্টা করবে, কারণ সন্ধ্যের দিকে এলে লাইট দেখতে পাবে এবং তাছাড়া কিছু আরও দেখতে পাবে। মানে নতুন দিনের বেলা এলে হয়তো খোলা থাকে না পার্কটা, তোমরা তাই বলো তোমাদেরকে রাত্রিবেলা। শুনছি নাকি দিনের বেলা সব কিছু এখানে যা পরিষ্কার করা হয়, যে পার্কটাকে পরিষ্কার করা হয়, এবং রাতের বেলা এটা খোলা। রাতের বেলা বলতে বিকেল বেলা 4টে থেকে 4টে খোলা, 4:30 পার্কটা খোলা। তো তোমরা চাইলে সেই সময়ের মধ্যে আসবে, দিনের বেলা পার্কটা বন্ধ থাকে। আর এখন এলে কোনো টাকা বা পয়সা নিচ্ছে না, এখন এন্ট্রি 5 টাকা করে, কিন্তু এখন সেটা নেই, পুরো ওপেন। তো চাইলে এখানে এই পার্কটা ক্যার্নিভালের জন্য খুব ভালোভাবে সাজিয়েছে, তো তোমরা আসো। এই কদিনই এরকম ভালোভাবে সাজানো থাকবে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ক্রিসমাস আরও সাজিয়েছে। তো তোমরা চাইলে একটা আসতে পারো, এবং এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা আমাদের এটাও খুব ভালোভাবে সাজানো আছে। তো তোমরা যাও, দেখলে ভালো লাগবে তোমাদেরকে। এই ক্যার্নিভাল দেখার জন্য বিভিন্ন জায়গা দিয়ে লোক এসছে, যেমন সাঁতরাগাছি, আমতা, উলুবেড়িয়া জায়গা দিয়ে লোক এসছে, এবং এখানে মেলা বসেছে, আরও খুব সুন্দর লাগছে ভিতরটা। এবং এর পাশেই ভিতরে যে বড় বড় গাছের পাশে তোমাদের বসার জায়গা আছে, তো তোমরা ওখানে বসবে। তোমরা যদি মনে হয় যে না ওই জায়গায় বসবো না, তো এমনি বসবার জায়গা করা এদিকে, সেখানে বসতে পারো। আর এখানে বাউল গান হচ্ছিলো, দেখছিলাম যে এখানে বাউল গান হচ্ছে, এবং এর সাথে বাউল গানের ঠিক উল্টো দিকেই জয়নগরের যে মোয়া, সেই মোয়ার দোকান হয়েছে, মোয়া
কিনে খেতে পারো। আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, যেমন আছে, পাপড়ি চাট আছে, বিভিন্ন রকমের হয়তো তোমরা চাইলে এখানে খেতে পারো। তবে কি অন্যান্য জায়গার চেয়ে এখানে একটু দামটা কম, কারণ অন্যান্য ফাস্টফুডে যেমন ফুচকা বলো বা পাপড়ি চাট বলো দাম বেশি, তো এখানে একটু দামটা কম ওই জায়গাতে। তো তোমরা চাইলে কিনে খাও, তোমাদের ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে। আমি এরকম বিভিন্ন নতুন নতুন ভিডিও আনতে থাকি এবং বিভিন্ন জায়গায় যাই, তোমাদেরকে সেই জায়গায় গিয়ে থাকি সেখানে কী আছে না আছে। আমরা যখন গেছিলাম তখন এই পার্কের মধ্যে বিভিন্ন খেলনা রয়েছিল। তো এখানে যারা ছিল তারা তো কাঁদছিল খেলনা কেনার জন্য। দেখলাম একজনকে খেলনা কিনে দিল একটা বাচ্চা ছেলেকে, এবং একটা ছেলে এখানে যে ইউসান থ্রো আছে সেটা যে বাইরে নিয়ে যাবে। বাচ্চারা এরকম মজা করছে। তোমাদের যদি বাচ্চা থাকে, তোমাদের বাড়ি বাচ্চা নিয়ে আসো, পাবে এখানে। কালকে প্রচুর ছিল, কালকে ২৫ ডিসেম্বর এবং বড়দিন ছিল, তার জন্য ছুটি ছিল, তো আরও বেশি ভিড় হয়েছিল। তো এমনি সময় আসবে, এমনি সময় এলে সব ক্যানিভাল দেখতে হবে না। ক্যানিভালে এত লাইটিং বা এত কিছু দেখতে পাবে না। আর সময়টা যেটা বলে সেই সময়টা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা যদি এই আসো, এই কদিনই ক্যানিভাল থাকে, তো তোমরা এই কদিনই দেখতে পাবে এই জিনিসগুলো, আর এই জিনিসগুলো দেখতে পাবে না। তোমাদেরকে বল এই কদিন আছে, তো তোমরা একটু আসার চেষ্টা করো সন্ধ্যের দিকে। তোমরা ৮টা থেকে 9টার মধ্যে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তখনও কিন্তু 9টা পর্যন্ত মেলা থাকে, খুব সুন্দর গেলে। আমি একটা বলছি, আমাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাচ্চা নিয়ে আসে বাচ্চাদের হাত ধরে থাকবে, কারণ একটু আগে একটা বাচ্চা হারিয়ে গেছিলো। তো তাই বলবো যে তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তো হাত ধরে আসবে, কারণ হয়েছিলো যে বাচ্চা হারিয়ে গেছিলো, কে বলতে পারে তোমাদের বাচ্চারা হারিয়ে যাবে। তাই বলবো সবাই একসাথে থাকবে, হাত ধরে যাবে এই মেলার মধ্যে, কারণ হারিয়ে যেতেই পারে বাচ্চা। যেখানে বাউল গান হচ্ছে বা ফাংশান হচ্ছে, সেখানে দেখলাম নতুন নতুন দোকান বসে, জানি না দোকান বসবে। তো আমরা যখন গেছিলাম তখন সেই সবে দোকান বসছে। আমরা গেছিলাম প্রায় 7টা করে গেছিলাম, তখন দেখছি দোকান বসছে, জানি না দোকান বসবে। তাই তোমার সেই দোকান দেখাচ্ছি, কিন্তু কিসের দোকান আমরা জানি না এবং তোমাদেরকে দেখাতে পারছি না যা কিসের দোকান বসছে। তাও তোমাদেরকে অতটা বলছি দেখাচ্ছি। ওই দিকে আরও ভিতর দিকে ঢুকলে সেই ভিতর দিকে ফাংশান হচ্ছে, তো আমরা অতটা যাইনি, কারণ ফাংশানের ওখানে দেখলাম যে প্রচুর ভিড়, এবং সেখানে যাওয়া মানে বেকার। তো শুধু দূর দিয়ে দেখে ফাংশানে চলে এলাম, আর অত ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। অনেক মেলায় গেছি, কিন্তু এই মেলাটা দেখে মনে হলো যে খুবই ভালো একটি মেলা, তাই তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর লাগলো এই মেলাটায় গিয়ে। এবং যদি আরও অন্য কোনো জায়গায় যাই তো তোমাকে ভিডিও করে দেখাবো। ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে ফুটবল দিয়ে গ্লাস খেলাটা গেম, তো সেই খেলাটা দেখলাম। 10 টাকা টিকিট, একটা ফুটবল দেবে এবং সেই ফুটবলটা ছুঁড়ে সব গ্লাসগুলো ফেলতে হবে। তো আমরা দেখলাম অনেক জায়গাতে আমরা খেললাম না, আমরা ওই গেমটা খেলতাম। অনেক ভিড় ছিল, খেললাম না। একজন তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে যে গ্লাস দিয়ে ফুটবল খেলা হচ্ছে, তোমার ভিডিওর মধ্যে দেখতে হবে। তো কিন্তু ফেলতে পারিনি, নিয়েছিল সেই ফুটবল দিয়ে গ্লাসগুলো ফেলতে পারিনি। এর টিকিট 20 টাকা করে। এরকম বিভিন্ন রকমের গেম সেই সব গেম এখানে এলে। পার্ক স্ট্রিটে গিয়েছিলাম, কিন্তু পার্ক স্ট্রিটে ভিডিও করা হয়নি। যখন গেছিলাম তখন অনেকটা রাত এবং মোবাইলে চার্জ না, তাই ভিডিও করা। তোমরা কিছু মনে করো না, এরপরে কোনো যায় তো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকো।